নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক শেষে হেলিকপ্টারে হাসিমারা পৌঁছলেন মুখ্যমন্ত্রী। হাসিমারা সুভাষিনী ময়দান থেকে মালঙ্গি বনবাংলোয় রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সুভাষিনী ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা সেরে হাসিমারা সুভাষিনী ময়দান থেকে মালঙ্গিতে যান। হাসিমারা পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে করে হাসিমারা পৌঁছনো সেখান থেকে হাসিমারা সুভাষিনী ময়দান থেকে মালঙ্গি বনবাংলোয় রওনা দিয়েছেন। বৃহস্পতিবার সুভাষিনী ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক ছিল এবং সেখান থেকে তিনি ইতিমধ্যেই হেলিকপ্টারে করে হাসিমারা যান। হাসিমারা সুভাষিনী ময়দান থেকে মালঙ্গি বনবাংলোয় রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এই সুভাষিনী ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেডলাইন ধরে কাজের নির্দেশ দিয়েছেন প্রশাসনিক বৈঠকে, পাশাপাশি ফিল্ড ওয়ার্কের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ প্রশাসনিক কর্তাদেরকে একেবারে যেখানে কাজ হচ্ছে সেই সমস্ত এলাকাতে গিয়ে গিয়ে কাজের কাজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক নির্দেশ দিয়েছেন তিনি জেলা প্রশাসনিক কর্তাদের। সৌম্যদীপ সেন রয়েছেন। সৌম্যদীপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ইতিমধ্যেই এই যে আমরা জানি যে আগামীকাল সুভাষিনী ময়দানে তার অনুষ্ঠান রয়েছে, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে, মালঙ্গি বনবাংলোয় কি তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন? তিনি তো রওনা দিয়েছিলেন। তিনি কিন্তু আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা শেষে হেলিকপ্টার করে হাসিমারা সুভাষিনী ময়দানে আসেন এবং সেখান থেকে কিন্তু মালঙ্গি বনবাংলোতে তিনি ঢোকেন। কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তিনি পাশেই কিন্তু এই মালঙ্গি বাংলোর পাশেই রয়েছে কোদালবস্তি গ্রাম, সেখানেও তিনি যেতে পারেন। আরেকটা যেটা শোনা যাচ্ছে যে তার পাশে চিলাপাতায় জঙ্গলমহল উৎসব এবং চিলাপাতা উৎসব হচ্ছে, সেখানে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। ধন্যবাদ সৌম্যদীপ সেন। কথা বলছিলাম আমরা সৌম্যদীপের সঙ্গে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মালঙ্গিতে তিনি পৌঁছে গিয়েছেন বনবাংলোতে এবং সেখান থেকে তিনি চিলাপাতা উৎসবে যোগ দিতে পারেন বলে জানালেন আমাদের প্রতিনিধি।